নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটা আবার নতুন লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে আজকে আমি বানাচ্ছি ক্যাপসিকাম দই রেসিপি। দই ক্যাপসিকাম রেসিপি। তো আমি এখানে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি, চিলি চিকেনের মতো করে কাটবো। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো আমি সব চিলি চিকেনের মতো করে কেটে নেব। আর লঙ্কাগুলো মধ্যিখান থেকে ছিঁড়ে নেব আর ধনেপাতাটা আমি কুচি করে নেব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি যে বুঝতে পারবো যে কোন কোথাকার মানুষ আমার ভিডিওটা দেখছে। তো এই দেখুন ক্যাপসিকামটা আমি কেটে নিয়েছি। এবারে আমি কাটবো পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি 8 পিস করে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। আমি থাকি কলকাতায়, আমাদের কলকাতাও নয় মানে হাওড়া আর বালিতে। তো আর আমি এখন কাজের সূত্রে আছি আমি ব্যাঙ্গালোরে, একটা ছোটো কোম্পানিতে আমি কাজ করি। তো কাজ ফাজ থেকে করে এসে আমি এই রান্নাগুলো করি। তো যে রান্নাগুলো আমি রোজ করি খাই, সেগুলো নর্মালভাবে করতাম, খেতাম। তো এখন একটুখানি ক্যামেরার সামনে করি। সবাই আমাকে বলল, তুমি এত রান্নাবান্না জানো, তাহলে তো তুমি ছাড়তে পারো ইউটিউবে। তো তারপরে আমি বললাম, ইউটিউবে ছাড়লেই তো হবে না, এডিট করার থাকে, ক্যামেরা লাগে, লাইট লাগে, হ্যাঁ। আর আমি একা থাকি যেহেতু রুমে, ওই জন্য আমি এত কিছু একলা করে উঠতে পারি না। তো ওই জন্য ভাবলাম না, যেমন তেমন করে হোক করি। আর মোবাইলটাও আমার খুব পুরনো, সেই মোবাইলের ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা ভালো বলে আমার ওটাই একটা আর কি মেন পয়েন্ট। তাছাড়া আর কিছুই না। ঘরে দুটো বড় লাইট আছে, একটু বড় বড়। তো ওটার মধ্যে দিয়ে যতটা রান্না করা যায়। কম দামি একজন দিয়ে একটা স্ট্যান্ড, কম দামি একটা স্ট্যান্ডও নিয়েছি, যাতে লাইটটা আমার রান্নায় লাইটটা একটু পড়ে। কেননা এই দেখুন আমার আবার কারেন্টও চলে গেল। এটা আমার চার্জার লাইট, এমনি কারেন্ট চলে গেলেও জ্বলে, আবার কারেন্ট থাকলে ওই লাইটটাই আবার চার্জ হয়ে যায়। তো এখানে আমি ভেজে নিচ্ছি কাঁচা বাদাম। কারণ রান্না বন্ধ করলে তো হবে না, কেননা রান্নাটা শুরু যখন করেছি ওটা শেষ করতে হবে। তো আমি এখানে বাদামটা ভেজে তুলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামগুলো। দেখুন কারেন্টটা চলে এলো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা এবার ভাজা ভাজা করব আমি। তার ওপর একটুখানি ভাজা হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে একটু দিয়ে দেবো নুন। আর আমার রুমটা অনেক ছোট, জায়গাটা অনেক কম, লাইট ফাইট লাগানো করা খুব প্রবলেম হয়, খুব অসুবিধে হয়, অনেক কষ্ট করে করতে হয় রান্নাবান্নাগুলো আমাকে। তো এখানে দিয়ে দিলাম আমি টমেটোটা একটু নাড়ার পর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা। আপনারা বানিয়ে দেখবেন। আর এখানে আমি নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, চিনি দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা আপনারা পোলাও, ফ্রায়েড রাইস, তারপরে আপনার ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারবেন। খুব সুস্বাদু একটা রান্না। আমি খালি আলুটা দিইনি। এটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে আমি ওপর থেকে দিয়ে দেবো টক দই। আমি 250 মতো টক দই নিয়েছি। দিয়ে টক দইটা নেওয়ার পরে টক দইটা দিয়ে সুন্দরভাবে একটু ফোটাবেন, যাতে ক্যাপসিকাম, টমেটো এগুলো সব যেন একটু নরম হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম বাদামগুলো ভাজা বাদামগুলো আমি থেতো করে নিয়েছিলাম। এটা গুঁড়ো করিনি, তবে একটু গুঁড়ো করে নিয়েছিলাম হালকা করে, পুরো মিক্সিতে গুঁড়ো করিনি। তো এরপরে আমি দেখলাম ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিট, বা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সব সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যায় আর এবং গোটা গোটাও থাকে, যেন গলেও না যায়, সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। দেখুন হয়ে গেছে। নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু ঘিও মেশাতে পারেন, তবে ঘিটা আমার কাছে ছিল না বলে আমি আর ঘিটা দিতে পারিনি। তো এই দেখুন রেডি হয়ে গেছে আমার দই ক্যাপসিকাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি টেস্ট করে দেখেছি পরে, খুব ভালো হয়েছিল। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।